ছোট গ্রামে থাকতো এক গরিব কৃষক দিনমজুর। তার নাম ছিল রহিম। রহিম খুব গরিব ছিল, কিন্তু সে ছিল খুব ভালো মানুষ। আল্লাহ ভরসা, আজ যদি একটু কাজ পাই। রহিম সারা দিন মাঠে কাজ করত, রোদে পুড়ে যেত, সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে বাড়িতে ফিরত। আজ কাজ পেয়েছিলে নিহালের বাবা? না গো নিহালের মা, আজ কাজ পাইনি আমি। আব্বা, আজ আমরা ভাত খাবো। রহিম চুপচাপ দাঁড়িয়ে আছে, সে কিছু বলছে না, ধীরে ধীরে আকাশের দিকে তাকাচ্ছে, তার মুখে কষ্ট ও চিন্তার ভাব। হে আল্লাহ, আমার স্ত্রীর সন্তানের মুখে হাসি ফুটাতে পারবো না আমি। একদিন পর রহিমের বাসার সামনে দিয়ে খুব সকালে হেঁটে যাচ্ছিল এক সাধু। হঠাৎ তার অনেক জল পিপাসা পায়। কেউ কি বাসায় আছেন মা? আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারবে মা? দেখ তো নিহালের মা, বাসার বাইরে কি এসেছে? মনে হয় ডাকছে তোমায়। নিহালের মা বাসার বাইরে গেলেন, গিয়ে দেখলেন এক সাধু ডাকছে। সাধুর কাছে গিয়ে দাঁড়ালেন নিহালের মা, তার চোখে কৌতূহল ও কিছুটা চিন্তা। আমার খুব জল পিপাসা পেয়েছে, জল খাওয়াতে পারবে মা? একটু অপেক্ষা করুন সাধু বাবা, আমি আপনার জন্য জল নিয়ে আসতেছি। নিহালের মা ঘরের ভিতরে গেলেন জল নিয়ে আসার জন্য। কে এসেছে নিহালের মা? বাড়ির বাহিরে বলো তো, আবার হাতে জল নিয়ে যাচ্ছ? নিহালের মা কিছুই বললেন না, চুপচাপ ঘর থেকে বের হয়ে হাতে জল নিয়ে বাইরে চলে গেলেন। ধীরে ধীরে সাধুর কাছে জল নিয়ে আসলো, ধীরে ধীরে এসে সাধুকে জল দিলেন। সাধু জল হাতে নিয়ে জল পান করলেন। সাধু লক্ষ্য করলেন যে নিহালের মা খুব চিন্তিত, তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তারপর সাধু তাকে বললেন, মা, তুমি কি এমন বিষয় নিয়ে চিন্তা করতেছ? কি হয়েছে তোমার? খুলে বলো, আমি যদি তোমায় একটু সাহায্য করতে পারি। কি আর বলবো, আমার স্বামীর নুন আনতে পান্তা ফুরায়। আজকে আমার স্বামী, সন্তান ও আমি 2 দিন ধরে কিছুই খেতে পারিনি, শুধু পানি খেয়ে বেঁচে আছি। এত চিন্তা করো না মা, আমি তোমাকে কিছুই দিতে পারলাম না। এই নাও একটি পুটলি। এখানে একটি জাদুর আম গাছের চারা আছে। তোমার স্বামীকে বলবা এটা যেন মাটিতে পুঁতে দেয়, আর জাদুর গাছের আম সারা বছরই থাকবে। তোমরা যদি লোভ করো তো এই গাছ চিরতরের জন্যে মরে যাবে। এটা কেন আমাকে দিতেছেন সাধু বাবা? এটা তো আমি চাই নাই। সাধু বাবা কিছু না বলে চলে গেলেন। এদিকে নিহালের মা ঘরের ভেতরে চলে গেলেন। ঘরের ভিতরে নেহালের মা আসতে নেহালের বাবা বললেন, কি হয়েছে নিহালের মা? বাইরে আবার কে এসেছিল? আমি দেখলাম তুমি হাতে করে জল নিয়ে গেলে। কি হয়েছে, খুলে বলো তো। আর বলো না, বাইরে এক সাধু বাবা এসেছিল, তার অনেক জল পিপাসা পেয়েছিল, তাই সে বাসার বাইরে থেকে ডাকছিল। আমি তাকে জল নিয়ে গিয়ে দিলাম। এরপর জানো, তিনি আমাকে একটি জাদুর আম গাছের চারা দিলেন,
আর বললেন এই চারা যেন মাটিতে পুঁতে দিই, তাহলে এই আম গাছে সারা বছর আম ধরবে। তাই নাকি নিহালের মা? তুমি তাকে জল খাওয়ালে আর সে তোমাকে একটা জাদুর আম গাছের বীজ দিল? আমি এটা বিশ্বাস করি না। তুমি তো বিশ্বাস করতেছ না? এই যে দেখো, পুটলির ভিতরে আছে জাদুর আম গাছের বীজ। নিহালের মার কথা শুনে অবাক হয়ে গেলেন নিহালের বাবা। চলো তাহলে যাই, তোমার এই জাদুর আম গাছের বীজ মাটিতে পুঁতে ফেলি। হ্যাঁ চলো, তাড়াতাড়ি বীজ মাটিতে পুঁতে ফেলি, আর এইবার যদি ভাগ্য বদলায় আমাদের। নিহালের মা এবং বাবা ঘরের বাইরে গেলেন। তারা একে অপরের সাথে কথা বলতে লাগলেন। জাদুর আম গাছের বীজ কোন জায়গায় মাটিতে পুঁতবেন সেটাই নিয়ে তারা আলোচনা করতে লাগলেন। কোন জায়গায় বীজ রোপণ করলে ভালো হবে? নিহালের মা, আমি তো বুঝতে পারছি না কোন জায়গায় চারা গাছটি ভালো হবে বলো তো। ওই যে ফাঁকা জায়গাটা দেখতেছো না, নারিকেলের গাছটার পাশে যে ফাঁকা জায়গা আছে, আমার মনে হয় ওখানেই আম গাছটি ভালো হবে। নেহালের বাবা ধীরে ধীরে নারিকেল গাছের কাছে গিয়ে দাঁড়ালেন। তারপর হাত দিয়ে মাটি খুঁড়লেন। মাটি খুঁড়ে তিনি বীজটি সেখানে পুঁতে দিলেন। এই দেখো নিহালের বাবা, বীজটি কত তাড়াতাড়ি বড় হচ্ছে। এটা তো দেখে সত্যিই জাদুর আম গাছ। এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? নিহালের বাবা ও মা দুজনেই অবাক হয়ে গেলেন। জাদুর বীজটি খুব দ্রুত বড় হয়ে এক বিশাল আম গাছে পরিণত হল। নিহালের বাবা, আমি তো বলেছিলাম না, এটা একটা জাদুর আম গাছের বীজ। তুমি তো আমার কথা বিশ্বাসই করতে চাওনি। সাধু বাবা আমাদের অনেক বড় সাহায্য করলেন। হ্যাঁ, সত্যি অবাক হচ্ছি। দেখছো গাছটা কত দ্রুত বড় হয়ে এত আম ধরেছে। এই আম বিক্রি করে আমাদের সংসারও ভালো চলবে।